আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতে আবারও দেশের একেবারে উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে ভারী মেঘ। এই মেঘ থেকে রাতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেব। আগামীকাল 18 জানুয়ারি শনিবার কেমন থাকতে পারে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ একেবারে উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 7 দিনের মধ্যে বঙ্গোপসাগরের বুকে কোনো ধরনের ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা একেবারে ডিটেলসে বিস্তারিত আকারে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, চলমান আবহাওয়ার পরিস্থিতি আজ ভোর সকাল থেকে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার, দেশের কোথাও বৃষ্টিপাত নেই। তবে দেশের উত্তরে প্রচণ্ড মেঘের আনাগোনা গত কয়েকদিন ধরে এখনও পর্যন্ত প্রচণ্ড আকারে মেঘের আনাগোনা রয়েছে। কারণ দেখুন, ভারত থেকে বিশাল বড় একটি লম্বা আকৃতির মেঘ কিন্তু একেবারে উত্তর দিক থেকে কিন্তু প্রবেশ করেছে। গত কয়েকদিন ধরে প্রচণ্ড আকারে মেঘের আনাগোনা থেকে গেছে। তবে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাত হতে দেখা যায়নি। আজও বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। এরই মাঝে মহদেবপুর অঞ্চল, মালদা, রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায়, গোমস্তাপুর, সিংড়া, বগুড়া হালকা আকাশ মেঘলা থাকবে। ও এখানে রংপুর বিভাগের বেশিরভাগ এলাকায়, গোড়ারঘাট, রাজীবপুর, টোরা এদিকে আকাশ মেঘলা থাকবে। তারপর এদিকে দেখুন কুড়িগ্রাম এবং চিলিমারি সকল এলাকায় আকাশ মেঘলা থাকবে। লালমনিরহাট, জলঢাকা এই এলাকায়, দেবীগঞ্জের দিকে বোদা, পঞ্চগড় সকল এলাকায় মেঘলা আকাশ থাকবে। এবং ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কারুলি অঞ্চল, দিনাজপুর এবং এদিকে দেখুন গঙ্গারামপুর এই সকল এলাকায় মেঘলা আকাশ থাকবে। এবং দেখুন এখানে বেশ কিছু এলাকায় বালুরঘাট এবং এদিকে কেরানদিঘি, তারপর এদিকে কৃষ্ণাগঞ্জ এই এলাকায়, আরারিয়া, পূর্ণিয়া, একেবারে উত্তরবঙ্গ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার সহ একেবারে বেশিরভাগ এলাকায় প্রচণ্ড আকাশ মেঘলা থাকবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি 245 কিলোমিটার উপরে কিন্তু এই মেঘ কিন্তু ভেসে বেড়াচ্ছে। তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। আর রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে রাতে খুলনা, বরিশাল, চট্টগ্রাম সকল জেলার আবহাওয়া একেবারে পরিষ্কার থাকতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের আকাশটা যদি আমরা একটু দেখি, খড়গপুর, চাকুলিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে। আগামীকালের আপডেট আমরা চলে যাচ্ছি। শনিবার 18 জানুয়ারি কেমন থাকবে আকাশ দেখতে পাচ্ছি। আগামীকালে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে ঠিক দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে রংপুর, ঠাকুরগাঁও অঞ্চল, তারপর এদিকে পঞ্চগড়, শিলিগুড়ি, তারপর সুরঙ্গায় সকল এলাকায়। এখানে দেখুন বিহারের এই যে এখান দিয়ে কিন্তু মেঘলা আকাশ থাকবে। এছাড়া একেবারে সকাল থেকে বিকেল বা রাত পর্যন্ত যদি আমরা একটু দেখি ল্যাপট্রিকে, দেখুন রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের মধ্য অঞ্চল সহ দক্ষিণাঞ্চল একেবারে পরিষ্কার আকাশ থাকতে পারে। দেখুন বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। বেশিরভাগ এলাকায় উত্তর দিক থেকে বাতাস থাকতে পারে দেশের উপর, দক্ষিণে বাতাস নেই, উত্তরে বাতাস থাকবে। দেখুন এবং রবিবার 19 জানুয়ারিও এই যে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। সোমবার 20 জানুয়ারির আপডেটও সারাদিন লাইভ ট্রেক করে এই যে দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার থাকবে। মঙ্গলবার 21 জানুয়ারি ভোর সকাল 6টা থেকে দুয়াক এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে। ময়মনসিংহ, গাইবান্ধা, রাজীবপুর, ডুবুরি, কোচবিহার এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায়, ঢাকা বিভাগের দুয়াক এলাকায় আংশিক আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। আর বর্তমান দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ অবস্থান করেছে, যেটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, যার কারণে প্রচণ্ড মেঘ ছড়িয়ে যাচ্ছে বঙ্গোপসাগরের দিকে। মধ্য বঙ্গোপসাগরে কিন্তু মেঘ ছড়িয়ে যেতে পারে, হালকা মেঘ ছড়িয়ে যেতে পারে। আর দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু উত্তাল থাকতে পারে। এটি পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী কয়েকদিনের মধ্যে একেবারে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে ভারতের বেঙ্গালুরু, এই যে মাদুরাই, চেন্নাই, এখানে শ্রীলঙ্কা এই অঞ্চলে আসতে পড়বে। সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং প্রচণ্ড আকারে দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং পরবর্তী 7 দিনের আবহাওয়ার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, দেখুন আমরা ইতিমধ্যে বায়োডাটা আমরা রয়েছি। পরের 5 দিনের এই যে রিপোর্টে দেখুন একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ এখানে রয়েছে, যার কারণে বাতাসের গতিমাত্রা দেখুন প্রায় 58 কিলোমিটার পর্যন্ত এখানে
দমকা বা জোড়া হাওয়াকারী কিন্তু বইতে পারে, ঘন্টায় 58 কিলোমিটার বাতাস থাকতে পারে। এবং এখানেও দেখুন প্রচ্ছন্ন দমকা বাতাস থাকবে, উপকূলীয় অঞ্চলীয় বাতাস থাকবে এবং এখানে ভারী মেঘ তৈরি হবে, বৃষ্টিপাত ঘটাবে এবং ঘূর্ণাবর্ত নিম্নচাপ ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কার উপর আসতে পড়বে এবং দক্ষিণ ভারতে এই সকল এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। আর পরের 5 দিনের আবহাওয়ার পরিস্থিতি, বাংলাদেশের বেশিরভাগ এলাকায় বাতাসের গতিমাত্রা থাকতে পারে 27 কিলোমিটার 28 কিলোমিটার সর্বোচ্চ, উপকূলীয় অঞ্চলের দিকে 26 কিলোমিটার 27 কিলোমিটার, কক্সবাজার উপকূলীয় দিকে কিছু কিছু এলাকায় 30 কিলোমিটার প্লাস কিন্তু বাতাস থাকতে পারে। দেখুন এরকম উত্তর দিক থেকে কিন্তু বাতাস থাকবে। দেখুন কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না ঝড়ের সঙ্গে এখানে, বা ধমকা বা ঝড় বাতাস হওয়ার তেমন সম্ভাবনা নেই। আর ধীরে ধীরে তাপমাত্রার যে পরিবর্তন সেটি যদি আমরা একটু দেখি, 18 তারিখের যে তাপমাত্রা এক নজরে দেখা যাক 13 ডিগ্রি, বিশেষ করে বাংলাদেশের বর্ডার এলাকায় পশ্চিমের বেশিরভাগ জেলায় তাপমাত্রা সর্বনিম্ন 13 ডিগ্রিতে অবস্থান করবে, রাজশাহীতে 13, রংপুরে এবং খুলনায় 13, 14 ডিগ্রি পর্যন্ত। আর এদিকে মাঝামাঝি ঢাকা, বরিশাল, তারপর উত্তরীয় 14 ডিগ্রি বা 15 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এছাড়া দেশের একেবারে পূর্ব অঞ্চলে 14-15 ডিগ্রিতে এবং এদিকে কুমিল্লা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট 14-15 ডিগ্রি সেলসিয়াসের গড়ে সর্বনিম্ন তাপমাত্রায় কিন্তু অবস্থান করবে এবং সর্বোচ্চ তাপমাত্রায় গিয়ে দাঁড়াবে 28 বা 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দেখুন এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।